আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আপনাদের ভিতরে যারা ফেসবুকে মুভি আপলোড করে বা মুভি ক্লিপ আপলোড করে ইনকাম করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ফেসবুক থেকে কীভাবে ইনভেস্ট করে ইনকাম করতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ফেসবুকে মুভি আপলোড করে আপনি ইনকাম করতে পারবেন উইদাউট কপিরাইট ক্লেম বা স্ট্রাইক ছাড়া। তো এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। এক নম্বরে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা মুভি কালেকশন করবেন, দুই নম্বরে দেখাবো কীভাবে সেই মুভি আপনারা এডিটিং করতে পারবেন, এবং ফাইনালি 3 নম্বরে কীভাবে আপলোড করতে পারবেন। তো ভিডিওটি একটু লেন্দি হতে পারে, তবুও আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন না। আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম চলে আসবে এবং আপনার চ্যানেলে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তার জন্য পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিন। সো লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক বাই মোবাইল স্ক্রিন। তো আপনাদের সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে আপনারা মুভি কালেকশন করবেন। তো মুভি কালেকশন করার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ইউটিউবে এসে আপনারা সার্চ করবেন। এখানে সার্চ বারে এসে সার্চ করতে হবে। আপনারা এসে জাস্ট এই লেখাটি লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি চ্যানেল চলে আসবে। এই চ্যানেলে 88 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে। এখানে আপনি প্রতিনিয়ত নতুন নতুন মুভি পেয়ে যাবেন, এবং এখানে ভিডিও অপশনে এসে যদি পপুলার অপশনে যান তাহলে দেখতে পারবেন কেজিএফ এই মুভিটি এখানে 740 মিলিয়ন ভিউ হয়ে রয়েছে। এখান থেকে আরও অসংখ্য মুভি রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে মুভি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এবং তাছাড়া আপনারা যদি ইউটিউবে এসে জাস্ট মুভি লেখেন, মুভি লেখার পর এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম অসংখ্য মুভি চলে আসবে। তবে এখানে আরও একটি বিষয় রয়েছে, তা হচ্ছে আপনারা যদি এই মুভিটি নির্দ্বিধায় ব্যবহার করতে চান, কোনো ধরনের কপিরাইট ক্লেম স্ট্রাইক ছাড়া, কোনো ধরনের রিস্ক ছাড়া, সেক্ষেত্রে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে সার্চ এবং ফিল্টার নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন নামে একটি অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন এবং এখান থেকে যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের সামনে যে সকল ছবি আসবে ওই সকল ছবি আপনারা একদম নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। আপনাদের মুভি ব্যবহার করার ফলে আপনাদের চ্যানেলে কোনো ধরনের ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো আমি যেভাবে আপনাদের এডিটিং করে দেখাবো, ওরকমভাবে এডিটিং করলে আপনারা যে কোনো মুভি ব্যবহার করতে পারবেন। তো এভাবে করে আপনারা ইউটিউব থেকে মুভি কালেকশন করতে পারবেন। এবং আমি আপনাদের আরও একটি সোর্স দেখাবো, সেটা হচ্ছে ফেসবুক এসে যদি আপনার সার্চ বারে এসে যদি লেখেন সাউথ মুভি লিখে সার্চ করলে কিন্তু আপনি যদি ভিডিও অপশন আসেন তাহলে দেখতে পাবেন এখানে অসংখ্য মুভি রয়েছে। আপনারা জাস্ট এগুলো ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আমরা একটি মুভি এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এটি আপনাদের এডিটিং করে দেখাবো। তো চলুন কাইনমাস্টারে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো আমরা সিম্পলি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 1:1 রেশিও, এটি আমরা সিলেক্ট করে নেব এবং ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ অ্যাক্সেস এখানে ক্লিক করব এবং এখান থেকে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক চলে আসব এবং আমাদের ইমেজটি আমরা টেনে বড় করে দেব। যতটুকু আমাদের মুভি ডিউরেশন অতটুকু আমরা এই ইমেজের ডিউরেশন করে দেব। তারপর এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে মিডিয়াতে যাব।
মিডিয়াতে যাওয়ার পর আমরা সিম্পলি সেই মুভিটি এখানে ইনপুট করে নেব। দেখতে পাচ্ছেন ইনপুট করে নেওয়ার পর আমরা কি করব, এই মুভিটি জুম করে আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন একটু ছোট করতে হবে। ওকে, আমাদের কিন্তু মুভি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই মুভির সাদা অংশে কিন্তু কোনো টেক্সট বা কোনো কিছু লিখতে পারেন। যদি আপনারা এখানে টেক্সট অপশন আসেন, আসার পর যদি লেখেন সুপারহিট মুভি, তো এরকম করে আপনারা লিখে আমরা একটি কালার দিয়ে নেব। ওকে, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনারা এখানে এবং এখানে উপরে এবং নিচে আপনারা মুভি এবং আপনারা কিছু লিখতে পারেন। এরকম করে কিন্তু আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন এখানে। তো আমি এখানে এই টেক্সট অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর এটি আপনারা টেনে আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর ব্যাক চলে আসবেন। এখন আপনাদের মূল কাজ হচ্ছে এই মুভির কালারটা চেঞ্জ করা। তো আমরা কি করব, সিম্পলি এই মুভিতে ক্লিক করব এবং এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি কালার অপশনে গিয়ে কালারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক চলে আসব এবং মুভিতে আবার ক্লিক করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর আমরা কি করব, এই মুভিটির যে অডিও রয়েছে বা সাউন্ড রয়েছে এটি আমরা হয়তো বাড়িয়ে দিব আর না হয়তো কমিয়ে দিব। তো আমরা অডিওর সাউন্ড একটু বাড়িয়ে দিব। তারপর এখান থেকে আমরা ব্যাক চলে আসব। ওকে, আমাদের কাজ এখানে ওকে। তারপর আপনারা আরও একটি কাজ করবেন, সেটা হচ্ছে রোটেট অপশনে ক্লিক করে আপনারা সিম্পলি এখানে প্রথম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের মুভির সাইড চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম বা রোবট আপনাদের ভিডিও ডিটেক্ট করতে পারবে না এবং কোনো ধরনের কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারবে না। এবং আপনি যদি এরকমটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে পলিসি ইস্যু চলে আসতে পারে। তো এরকম করে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো বন্ধুরা, আমরা আবার রিপিট করি। প্রথমে আপনারা কি করবেন, ভিডিওর কালারটা চেঞ্জ করবেন, অডিও ইনক্রিজ করবেন এবং বা অডিও যে রয়েছে অডিওর সাউন্ড বাড়াবেন বা কমাবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এরকম হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড সেট করে নেবেন। এরকম কয়েকটা সেটিংস করে নিলেই কিন্তু আপনারা রিস্ক থাকবে না এবং আপনি সেই ভিডিও দিয়ে ইনকাম করতে পারবেন। এবং আরও একটি বিষয় রয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সবসময় আপনারা যে ডিউরেশনে ভিডিও ডাউনলোড করবেন, ধরুন আমাদের এই মুভি ডিউরেশন হচ্ছে 8 মিনিট। এখন ভুলেও আপনারা 8 মিনিটই ভিডিও আপলোড করবেন না। আপনারা কি করবেন, এখান থেকে ভিডিওর প্রথম অংশ কেটে নেবেন। তো আমরা এখান থেকে এই অংশটুকু কেটে নেব। তো আমরা ভিডিও সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে ট্রিম অ্যান্ড স্প্লিট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ট্রিম রাইট, ট্রিম লেফট নামে একটা অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনাদের মুভি প্রথম অংশটুকু কেটে যাবে। তারপর মুভির ধরে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন। করে দেওয়ার পর আপনারা
একদম লাস্টে চলে আসবে। লাস্টে চলে আসার পর আপনারা সিম্পলি কী করবেন, আপনাদের মুভির শেষের অংশটুকু এরকমভাবে ট্রিম লেফট ট্রিম রাইট নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে রাইট অংশটুকু কেটে ফেলবেন। তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে না। এবং আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনারা ভিডিও কিছুক্ষণ পর পর এরকমভাবে কাট বসাতে পারেন। কাট বসিয়ে এখানে বিভিন্ন ট্রান্সলেশন ব্যবহার করতে পারেন। তো আমি এরকম কোনো কিছু ব্যবহার করছি না। সো এরকমভাবে আপনারা ভিডিও এডিটিং করে যদি আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে কোনো ধরনের কপিরাইট ক্লেম বা মনিটাইজেশন ইস্যু আসবে না। সো বন্ধুরা, এখন আমি আপনাদের ফেসবুকে আপলোডিং করে দেখাবো। আমরা এখান থেকে ব্যাক চলে আসবো এবং আমরা ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও এবং আমাদের ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা সিম্পলি এই কর্নারে দেখতে পাচ্ছেন পেন্সিল নামে একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও। এই ভিডিও অপশনে ক্লিক করে কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনারা সেই মুভিটি সিলেক্ট করে কিন্তু আপলোড করতে পারবেন। সিলেকশন করার পর এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে এই মুভির একটি টাইটেল দিবেন এবং এই মুভির একটি ডেসক্রিপশন লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দেব। ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড থাম্বনেল। তো আপনারা সিম্পলি কী করবেন, সেই মুভির মূল যে অংশটা রয়েছে সেই অংশটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে সেই স্ক্রিনশটটি আপলোড করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা আরও আকর্ষণীয় হয়ে যাবে এবং অনেক ভিউ বাড়বে। সো আমি এটি পাবলিশ করছি না, আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য করলাম। তো বন্ধুরা, এরকম করে কিন্তু আপনারা আপনাদের ভিডিও এডিটিং করে পাবলিশ করতে পারবেন এবং মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী সব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।